কাজ করছে, সবার একটা জেল হিসেবে এখানে কাজ করেছে। এটার দীর্ঘকাল কাজ করার ফলে যে সাফল্যটা এসেছে, এটা ক্রেডিট সমস্ত তাদের। এটা আই ডোন্ট থিঙ্ক আমি কিছু এখানে নতুন কিছু আনতে পেরেছি। ভাই এসএসসির মিটিং নিয়ে একটা জলঘোলা হচ্ছে, একটু জানাবেন যে এক্স্যাক্টলি এসিসির ব্যাপারটা একেবারে ক্লিয়ার করে দেই। এসিসি হচ্ছে একটা অর্গানাইজেশন, এশিয়ার 5টা ফুল মেম্বার এবং 25টা অ্যাসোসিয়েট মেম্বার নিয়ে কাজ করে। এসিসি থেকে আমাদের কাছে প্রপোজাল এসেছিল যে আমরা এই এজিএমটাকে হোস্ট করতে চাই কিনা। আমরা অ্যাজ এ হোস্ট আমরা এগ্রি করেছি এবং এসিসি প্রোগ্রাম, এসিসি আমরা তাদেরকে লজিস্টিক্যাল সাপোর্ট করছি এখানে। দিস ইজ দ্য অনলি থিং উই আর ডুইং। পাকিস্তানের প্রেসিডেন্ট গতকাল আগামীকাল সকালে আসার কথা, তাদের সঙ্গে আপনার একটা বসার কথা রয়েছে, যদি বলতে পারেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসছে, উনি এখন এসিসির প্রেসিডেন্ট। সো উনি এখানে আসে এসিসির, যেহেতু উনি তার প্রোগ্রাম, এবং সেই ফাঁকে ফাঁকে যদি আমাদের কিছু বাইল্যাটারাল বাড়ানো যায়, আরো যদি আমাদের আলোচনা বাড়ানো যায় ক্রিকেট নিয়ে, সেই চেষ্টা করবো। ভাই আমরা কি এর ফলে ভূ রাজনৈতিক কোনো সমস্যায় পড়তে পারি ক্রিকেট? আমার মনে হয় না, এটা ক্রিকেট সবার উপরে। এখানে আমার মনে হয় না এই ধরনের কোনো, এর আগেও আবারও বলছি, আমরা জাস্ট একটা হোস্ট এবং এই অনুষ্ঠান, এর আগে আমরা কখনো এজিএম হোস্ট করিনি। তো আমরা চেষ্টা করবো আমাদের বোর্ডের সকলে মিলে, আমাদের দেশের সকলে মিলে একটা ভালো এজিএম যাতে হয়, সেই চেষ্টা করবো। না, উইকেটটা তো দুই দলের জন্য সমান আসলে এখানে ধরেন। আর আমি কৃতিত্ব দেবো আমাদের টিমকে। দেখেন শ্রীলঙ্কা এক ধরনের উইকেটে খেলে সে পরের সপ্তাহে কিন্তু এখানে দুটো ম্যাচ জেতা একটা সহজ ব্যাপার না। উইকেটটা এখানে বড় একটা ফ্যাক্টর না। আমার কাছে মনে হচ্ছে প্লেয়ারদের যে অ্যাডজাস্টমেন্টটা ছিল আনবিলিভেবল। শেষ প্রশ্ন আমার কাছ থেকে, টি-20 খেলতে চেয়েছেন আপনি, এখন দায়িত্ব নিয়ে ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের অক্লান্ত পরিশ্রম, প্লেয়ারদের কনফিডেন্স, টিমের যে সাপোর্ট স্টাফরা ছিল, কোচরা ছিল, তারা সকলে একসাথে কাজ করেছে, যার জন্য তাদের কনফিডেন্সটা শ্রীলঙ্কার সাথে জিতে আসার পর যে কনফিডেন্সটা ছিল, সেটাই তারা আজকে এই দুই ম্যাচে ব্যবহার করেছে। দেখছেন দুই দিনই কিন্তু টিম ওয়াজ ইন নট এ ভেরি গুড পজিশন। সেখান থেকে